গুড মর্নিং সবাই, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। এখন সকাল 11টা বাজে। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। সঞ্জীব ওই 8টা নাগাদ বেরিয়ে গেছে। আর কালকে আমরা বাজারে গেছিলাম, তোমাদের তো শেয়ার করেছি। বাজারে গিয়ে বেশ কটা মাছ নিয়ে এসেছি, কিন্তু আমাদের সামনেই মানে এই বুধবারই আমরা বেরোচ্ছি, ঘুরতে যাচ্ছি। কিন্তু এখন বলবো না কোথায় যাচ্ছি, যাই হোক বেরোচ্ছি। কিন্তু বেশ কটা মাছ আনা হয়ে গেছে আমাদের, কিন্তু এখন ভাবছি মাছটা না আনলেই হতো। পনির ফনির ডিম এসব দিয়ে শেষ করে দিলে ভালো হতো, কারণ মাছটা ফ্রিজে রয়ে যাবে কিছুটা। সেই জন্য ভাবছি না আনলেই ভালো হতো। এখন এনে ফেলেছি তো কিছু করতে হবে। তো আজকে করব হচ্ছে কালকে দুটো মাছ এনেছি। একটা হচ্ছে কাতলা মাছ এনেছি, একটু মাছের তেল আছে, কাতলা মাছের তেল, আর আছে মোরলা মাছ। তো অল্প অল্প করে ভাবছি রান্না করে নিই। তো চলো কী কী এনেছি তোমাদেরকেও একবার দেখিয়ে দিই। আর আজকে দিনটা এখান থেকেই স্টার্ট করলাম। মোরলা মাছ এনেছিলাম বেশ বড় বড়, 400 টাকা করে। এই মোরলা মাছটা এনেছি, পুরোটা নিইনি যদিও, কিছুটা নিয়ে নিয়েছি। এটা নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এটা একটু ওই পেঁয়াজ আদা রসুন দিয়ে একটু মাখা মাখা করবো আলু দিয়ে। আর এখানে এই যে কাতলা মাছের একটা পেটি নিয়ে নিয়েছি, এটা আমি ভাজা খাবো। আর এখানে মাছের তেল আছে, এটাকে বেসন দিয়ে ভাবছি ভাজবো, বেসন দিয়ে একটু পেঁয়াজ কুচি দিয়ে ভাজবো। আর এদিকে আমার কাটাগুলো মোটামুটি হয়ে গেছে, শুধু এই যে আলু নিয়ে বসেছি, আলুটাকে কাটবো। আর এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। এটা হচ্ছে মরলা মাছে দেবো কিছুটা, আর কিছুটা হচ্ছে মাছের তেলটা ভাজবো পেঁয়াজ দিয়ে। মানে মানে বড়া করব পেঁয়াজ দিয়ে, একটুখানি সুজি দেবো, তার মধ্যে একটু বেসন দেবো, একটু কাঁচা লঙ্কা দেবো, দিয়ে ভাজা করব। আর আলুটা কেটে নিয়ে ওটা মরলা মাছের মধ্যে দেবো। এই যে আমার আলু কাটা হয়ে গেছে। আর এখানে কড়াইতে সর্ষের তেল দিয়ে মোরলা মাছগুলো ছেড়ে দিয়েছি। মোরলা মাছটা ভালো করে ভাজবো। আগে মোরলা মাছটা করে নেবো, তারপরে এই মাছটা করব। আমি কিন্তু দুদিকে দুটো কাজ করছি। এখানে এই মাছের তেলের জন্য পেঁয়াজ দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, এই যে বেসন দিচ্ছি, আর একটু সুজি দিচ্ছি, অল্পই দেবো। আমার এখানে মশলাটা পুরো ভাজা ভাজা হয়ে গেছে, মানে মাখা মাখা হয়ে গেছে। এবার মাছগুলো দিয়ে একটু নাড়িয়ে জল দিয়ে দেবো। এই যে নাড়াচাড়া হয়ে গেছে, এবার জল দিয়ে দিচ্ছি, আর একটু জল দেবো। এবার ভালো করে ফুটিয়ে নামিয়ে দেবো। মাছ আমার পুরো হয়ে গেছে, এবার একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। আর এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর এই মাছের তেলটা মাখাও হয়ে গেছে, বেসন দিয়ে সুজি দিয়ে সব দিয়ে মাখা হয়ে গেছে। এবার ভেজে নেবো। সব কটা ভাজবো না, অল্প ভাজবো আমার খাওয়ার মতন, কেননা গরম ঠান্ডা হয়ে গেলে এটা আর ভালো লাগে না, সেজন্য সব ভাজবো না। এবার মাছটা ভেজে নিই। আমার এখানে ভাত হয়ে গেছে, এই যে ভাত হয়ে গেছে। এবার মাছের বাটিটা, মাছ ভাজা আর মাছের তেলের বাটিটা এইটার উপরে চাপিয়ে দিই। আমার কমপ্লিট রান্না বান্না। এবার স্নান করে নেবো। তো আমার স্নান হয়ে গেল, এখন প্রায় 1:30 বাজে। এখন একটু ঠাকুর পুজোটা দিয়ে নিই, দিয়ে একটু ওয়েট করে একটু রেস্ট নিয়ে তারপর খেয়ে নেব। তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো চলো ঠাকুর পুজোটা দিয়ে নিই। আমার পুজো দেওয়া হয়ে গেল, এখন 3টে বাজে। আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। কি কি রান্না করেছি তোমরা তো দেখিয়ে নিয়েছো। যাই হোক, এখন একটু রেস্ট নেব,
তো মার সাথে কথা বলবো, মাকে ফোন করব, দিয়ে বিকেলে সঞ্জীব চলে আসবে, হয়তো 4টে 4:30 দিকে মনে হয় চলে আসবে। বিকেলে একটু মার ওখানে যাব, আমরা যেহেতু বেরোচ্ছি বুধবার, সেহেতু কিছু জিনিসপত্র আনতে হবে। মাও আমাদের সাথে যাচ্ছে, যদিও কিছু জিনিসপত্র আমার ওই বাড়িতে আছে, সেগুলো সব নিয়ে আসবো ভাবছি। তো আজকে যাব বিকালে। তো এখন বাজে 6:30, আমি ডিউটি থেকে এসে গেছি, এসে স্নান করে একটু রেস্ট নিয়ে নিলাম। এখন আমরা একটু ড্রেস পরে নিয়েছি, এখন একটু বেরোবো, রুম্পাদের বাড়িতে যাব, ওর মায়ের বাড়িতে। ওর কয়েকটা কাজ আছে। আমরা তো 16 তারিখে বেরোচ্ছি এখান থেকে, কবে কোথায় কী যাচ্ছে আমরা পরে ব্লগে তোমাদেরকে সব ডিটেলস জানিয়ে দেবো। হ্যাঁ, আজকে তো কী বার, আজকে সানডে। আজকে সানডে, আমরা বুধবার দিন বেরোবো ভোরে, আর তোমাদেরকে আমরা মন্ডে সব বলে দেবো কোথায় যাব না যাব। তো চলো তাহলে, ওর কি কাজ আছে জানি না, সঙ্গে যাচ্ছি, তো চলো। এই বাড়িতে চলে এসেছি, এখন 6:30 বাজে। তো এখানে একটা পার্সেল এসছে, আমি অর্ডার দিয়ে গেছিলাম, অনেকদিন আগেই এসছে, সেটা এখন সঞ্জীব খুলছে, তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে বাথরুমে যে দুটো কি বলে এটাকে, সামান টামান রাখা, হ্যাঁ এটা কি বেশ একটা বেশ নাম বলে, দেখি কি দিয়ে চিপকাতে হবে, আছে তো সব? 4টে দেয়নি? 1টা 2টো 3টে 4টে, হ্যাঁ। এই যে একটা লাগিয়ে দেওয়া হয়েছে, খুব সুন্দর লেগে গেছে। মানে হলো এই পাথরের মধ্যে খুব ভালো লাগে, এই এরকম জায়গায় কিন্তু লাগবে না, এটা পাথরের মধ্যে ভালোই চিটে গেছে, দেখতে হয়েছে এই যে একদম টাইট হয়ে গেছে। তো আমরা বেরিয়ে যাচ্ছি, এখন প্রায় 9টা বেজে গেছে। আর আজকে খেলাম না, যেহেতু মোরলা মাছ আছে সে বাড়িতে, সেজন্য বললাম আজকে আর এখানে খাবো না, মোরলা মাছ দিয়ে রুটিন দিয়ে খাবো। আর কিছু জিনিসপত্র ঘুরতে যাওয়ার জন্য নেওয়া ছিল, নিয়ে নিয়েছি। এখন বেরিয়ে যাচ্ছি, মাকে একটু দেখে দাও। চলো আসছি। এই যে আমাদের রাতের খাওয়া রেডি। এতে দেখো দিনের বেলায় যে রুম্পা বানিয়েছিল মৌরলা মাছের ঝাল, দেখে তো খুব সুন্দর লাগছে, কেমন হয়েছিল জানি না, খেয়ে দেখবো তারপরে বুঝতে পারবো। আর রুটি, তার সাথে মিষ্টি। তো ভিডিওটা আর বাড়াবো না, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো, আমাদের চ্যানেলকে সাপোর্ট করো। বাই, গুড নাইট, আবার কালকে দেখা হবে।